বড় একটা হাঁড়িতে সামান্য তেজপাতা আর দারচিনি আর এলাচ দিয়েছিলাম গরম তেলের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। আর মাংসগুলোকে একদমই কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্তই কষাইছি, যেই পর্যন্ত মাংসটা একদমই সিদ্ধ না হয়েছে। আর এই টাইমের কষানো মাংসটা দিয়ে মুড়ি খেতে কি যে মজা লাগে। তবে রোজা দেখে এখন খাওয়া হচ্ছে না, তার জন্য মাংস উঠাই রাখছি, ইফতারির পরে খাবো। আর এই তো মাংসটা একদমই সুন্দর কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলও ভাসতেছে। আর এখানে আমি পোলাও চাল নিয়েছিলাম 1 কেজি, আর সাথে ডালও নিয়েছিলাম হাফ কেজি। আর এই মুগ ডালটা কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা মুগ ডাল থেকে গন্ধ আসে। ডাল আর চাল কিন্তু ভালো করে মিক্স করে এখানে ধুয়েও নিয়েছিলাম, আর চালটা সুন্দর করে ঝরিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে কিন্তু আমি গরম পানিও দিয়েছি, যেহেতু আজকের খিচুড়িটা একদমই আমি বেশি শুকনাও রাখবো না আর বেশি পাতলাও রাখবো না, একটু মাখো মাখো খিচুড়ি রান্না করব। এই ওয়েদারে কিন্তু একদম মাখো মাখো খিচুড়িটা হলে একদম জমে যায়। আলহামদুলিল্লাহ ইফতারির আধা ঘন্টা আগেই কিন্তু রান্না হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিয়েছি।